This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH সালিশি করে আমাদের নেতাদের বদনাম হয়, তারা বিচারক না। আমরা জোর করে পার্টির পতাকা লাগিয়ে কারো জমি দখল করবো। মুখ্যমন্ত্রীর কথা নির্দেশে কি সেই কাজ হচ্ছে? পার্কিং তুলে সেখানে তো ভরাট হচ্ছে এই কাজ। পাড়া পৌরসভা 35টা ওয়ার্ড, 35টা ওয়ার্ডেই পুকুর ভরাট হয়ে গেছে অলরেডি। এবার শুরু করছি ডাবল স্পেশাল। বক্তব্যগুলো শুনলেন এবং তাতে যে দাদাগিরি চলছে সেটা তো একেবারে স্পষ্ট। জমি দখলে যাদের নাম, সালিশি বসিয়ে 2 পয়সা কামিয়ে নেওয়াতেও তাদেরই নাম। আবার আশ্চর্যের বিষয় হলো পুকুর ভরাটেও তাদেরই নাম। নামটা কার? তৃণমূলের না, এটা আমরা বলছি না, বলছে বা উত্তর দিচ্ছে খোদ তৃণমূলই। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী দলকে শোধরাতে গিয়ে তো প্যান্ডোরার বাক্স খুলে দিলেন। যে অভিযোগ এতদিন করতেন বিরোধীরা সেটাই তো মেনে নিলেন উদয়ন। শাসকের সালিশি পুকুর চুরি যেমন আছে তেমন জালিয়াতির আর একটা দিক সামনে এসেছে। ভোটারের পর এবার আধার কার্ডেও কারচুপি। কাকদ্বীপ যেন জালিয়াতির ভাড়ার। কম্পিউটার সেন্টারগুলোতেই নাকি জালিয়াতির কারবার চলছে। হাটে হাড়ি ভেঙেছেন কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সুপার। সব বলবো। শুরু করছি সালিশি কথা দিয়ে। ডাবল স্পেশালের আজকের প্রথম ইস্যু শাসকের সালিশি। ঝান্ডা বসিয়ে দিলেই জমি দখল কিংবা সালিশি বসিয়ে টাকা কামানোর রাস্তা খোঁজা। তৃণমূলের জামানায় শাসক শিবিরের নেতাদের বিরুদ্ধে বিরোধীদের এমন অভিযোগ তো অহরহ, কিন্তু তার তো একটা স্বীকৃতি চাই। প্যান্ডোরার বাক্স খুলে দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। আচমকা এই স্বীকারোক্তির নেপথ্যে কোন অঙ্ক রয়েছে? কি আদৌ কোনো অঙ্ক? দেখুন, সালিশি বন্ধ করতে হবে, পার্টির পতাকা লাগিয়ে কারো জমি দখল করবো না। বক্তা ব্লক বা পঞ্চায়েত স্তরের নেতা নন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। খাস তালুক দিনহাটায় রাগঢাক না রেখে উদয়ন গুহ দলের একাংশকে তো হুঁশিয়ারি দিলেন, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে মেনে নিলেন। জোর করে জমি দখল করছে তৃণমূলেরই লোক। বিতর্ক বাড়িয়ে উদয়ন মানলেন সালিশি বসাচ্ছে তৃণমূলই। সালিশির নামে পকেট ভরছে শাসক নেতাদের। উদয়নের গড় এই দিনহাটা। সেখানকার নাজিরহাট এলাকায় স্থানীয় তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে সালিশি বসানোর অভিযোগ ভুরি ভুরি। কথায় কথায় শাসক দলের নেতারা স্থানীয় বিষয়ে মাথা গলান বলে অভিযোগ। আর এই প্রেক্ষাপটে দলের নেতাদের উদয়নের নির্দেশ, সালিশির নামে টাকা তোলা বন্ধ করতে হবে। আমি একটা কথা বলি, এই সালিশি বন্ধ করতে হবে। সালিশি করে আমাদের নেতাদের বদনাম হয়, তারা বিচারক না। 2 পক্ষ না বললে পঞ্চায়েতরা তার মধ্যে জানে না। ওই মেয়ের বাড়িকে 2 লক্ষ টাকা না দিলে কিন্তু এই বিয়ে নিয়ে সমস্যা হবে। ওই 2 লক্ষ টাকা মেয়ের নাম করে তুলিয়ে আর এক মেয়ের বাবা পকেটে ভরে। কেন? শুধু কি সালিশি থেকে টাকা কামানো? ঝান্ডা বসিয়ে জমি দখলের অভিযোগও তো দিনহাটায় কান পাতলেই শোনা যায়। এই পরিস্থিতিতে চাঞ্চল্যকর স্বীকারোক্তি উদয়নের। আমরা জোর করে পার্টির পতাকা লাগিয়ে কারো জমি দখল করবো না, কারো জমি দখল করতে সাহায্য করবো না। দখলদারি থেকে সালিশি মেনে নেওয়া। উদয়নের লোপ্পা বল পেয়ে কি বলছে বিরোধীরা? উদয়ন গুহ হচ্ছে বাংলার রাজনীতির, বিশেষ করে উত্তরবঙ্গ, বাংলার রাজনীতি বলা উচিত না, স্ট্যাটাসটা বেড়ে যাবে, ওই লেভেল নেই। উত্তরবঙ্গের বিশেষ করে কুচবিহারের রাজনীতির হচ্ছে ক্লাউন। মাঝে মাঝে মঞ্চে এসে একটু গান নাচ করে যায়, অসুবিধা কি? জেলা থেকে শহর, শাসক দলের বিরুদ্ধে জমি দখল থেকে সালিশি বসানোর অভিযোগ নতুন নয়। বিরোধীরা বলছেন তাদের বক্তব্যেই তো শিলমোহর দিলেন তৃণমূলের দাপুটে নেতা। এই তো এবছরের গোড়ার দিকের কথা। নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সুরে বলেছিলেন কোনোভাবে দখল করা যাবে না কোনো জমি। তার মন্ত্রিসভার সদস্য উত্তরবঙ্গ উন্নয়ন দফতর সামলানো উদয়ন গুহ তো
বুঝিয়ে দিলেন জমি দখল হচ্ছে এবং করছে কারা, করছে তাদের দলের মানে শাসক দলের তৃণমূল কংগ্রেসের লোকজন। আর ঠিক দুদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জলাশয় বা পুকুর বুঝিয়ে বেআইনি নির্মাণ হলে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। কিন্তু তারপর কি হলো, আমাদের রাজ্যে ভরাট বিষয় কিন্তু ঝড়ের গতিতে এগোয়। রাজারহাটে বাগজোলা খাল আটকে চলছে নির্মাণ, আর দক্ষিণ দমদম সেখানে চলছে পুকুর ভরাট। আর পরিস্থিতি যে কতটা হাতের বাইরে তা বোঝা যায় ভাটপাড়ায়। দেখুন একসঙ্গে আপনাদের ছবি দেখাচ্ছি, সেখানে তো পুকুর ভরাট রুখতে মাইকিং করা হচ্ছে। শুরুটা করেছিলাম রাজারহাট দিয়ে, সেখানকার কয়েকটা ছবি দেখাই। কারসাজিটা শুরু হয় জমির চরিত্র বদল দিয়ে। জমির চরিত্র বদল করে ফেলেছে, জমি হয়েছে শালি, আর সেই শালি জমিতেই জল রয়েছে, আর সেই জল তুলে ফেলা হচ্ছে বাগজোলার শাখা খালে। রীতিমতো খালটি আটকে চলছে নির্মাণের কাজ। প্রায় 15 ফুট খাল চুরি করে এই কাজ চলছে। জমি আছে, খালি জমি ছিল, ওটা কবুল করেছে। হ্যাঁ কেটেছিল। এখন আবার ওটাকে ইয়ে করবে তো, ভরাট করতে হবে তো, না হলে তো পুকুর থেকে যাবে। এখন ভরাট করবে কি না করবে সেটা কোম্পানি জানে, আমরা কি বলবো। আমরা দেখেছি কি বলবেন, কোন দপ্তর থেকে এসেছে? শেষ দপ্তর থেকে। শেষ দপ্তর থেকে এসেছে। বুঝুন কাণ্ড, সরকারি আধিকারিক দেখেই খালাস। রাজারহাট থেকে কিছুটা দক্ষিণ দমদম, সেখানকার অবস্থাটা দেখুন না। দক্ষিণ দমদম পুরসভার 3 নম্বর ওয়ার্ড প্রমোদ নগরে রাতের অন্ধকারে বোজানো হয়েছে জলাশয়। অভিযোগ, আগে ভাগে পাঁচিল তুলে দেওয়া হয় যাতে কারো নজর না পড়ে। সম্প্রতি পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেয় পুর প্রশাসন, কিন্তু এখনো পর্যন্ত পুকুরটি আগের অবস্থায় ফেরানো হয়নি। কি এরা মানছে? এরা তো মানছে নাই, এরা তো আইন না মেনে এর উপরে অন্য কাজ করছে। সেটা যেন করা হয় সেটা এসে করুন। আমরা নর্মাল মানুষ খেটে খাই, আমরা আর কি বলবো, আমাদের কথা কি আর দাম রাখে এরা? এদের কিছু তো আর বলার নেই। নদী চুরি হচ্ছে আর পুকুর চুরি সেটা হবে না, তাও একটা দুটো নয়, অন্তত 35টা পুকুর চুরি হয়ে গেছে। অভিযোগ, ভাটপাড়া 34 আর 35 নম্বর ওয়ার্ডে মাত্র এক বছরে 35টা পুকুর জাস্ট ভ্যানিশ। অথচ কেউ জানে না মুখ্যমন্ত্রীর নির্দেশে পুকুর এবং জলা ভরাট রুখতে তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভার এলাকা মাইকিং করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি জলা বা পুকুর ভরাটের জায়গায় মিউটেশন বন্ধ করে দিল পুরসভা। এছাড়াও পুরসভার নির্দেশ, যে সমস্ত নাগরিক জলা জায়গায় বা পুকুর ভরাট করে যারা বাড়ি করবে তাদের মিউটেশন দেওয়া হবে না। ইতিমধ্যে ভাটপাড়া পুরসভার 34 এবং 35 নম্বর ওয়ার্ডে সব মিউটেশন বন্ধ রেখেছে পুরসভা। পাড়া পৌরসভা 35টা ওয়ার্ড, সেখানে দেখা যাচ্ছে 35টা ওয়ার্ডেই পুকুর ভরাট হয়ে গেছে অলরেডি। নির্দেশ দেবেন খুলে দিতে দলের কাউন্সিলর, চেয়ারম্যান। যেসব পুকুরগুলো ভরাট হয়েছে তাহলে যদি মুখ্যমন্ত্রীর কথা যদি মেনেই থাকে তাহলে সেগুলো আবার পুকুর মাটি তুলে নেওয়া হোক। এই পুকুর ভরাট, ইলিগাল কনস্ট্রাকশন, এই টাকা না পাওয়ার জন্য একটু বিক্ষোভ মুখ থেকে বলেছেন। আমরা বলছি যদি এরকম ভরাট হয়ে গিয়ে বিক্রি হয়ে গিয়ে থাকে তাহলে যাতে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়, সেই জন্য আমরা বাড়ি হয়ে গেলে কি ব্যবস্থা নেব আমরা এটা জানাবো। আইনের ক্ষেত্রে কি প্রভিশন আছে সেটা নিশ্চয়ই বলবো। আইনত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন যিনি আধিকারিক, কিন্তু বক্তব্য হচ্ছে এরকম কাজ হচ্ছে কেন? অর্জুন সিং যে কথাটা বলছিলেন, আসলে টাকার খেলা চলছে। সত্যি কি তাই? কারণ পুকুর ভরাট যেমন চলছে, জালিয়াতি কিন্তু এ রাজ্যে চলছে। যেমন ওই পরিচয়পত্র জালিয়াতি, সেটার নতুন নতুন দিক সামনে আসছে। আজকের দ্বিতীয় ইস্যু, জাল আধারের কারখানা। কিছুক্ষণ আগের কথা, ভোটার তালিকা সংশোধনে নির্বাচন কমিশনের ডিক্লারেশন ফর্মের নিয়ম নিয়ে আপত্তি তুলেছেন মুখ্যমন্ত্রী। বেশ রীতিমতো ক্রুদ্ধই হয়েছেন। আর বাংলায় তো ভোটার কার্ড, আধারে ঘুঘুর বাসা। কাকদ্বীপ যেন নিয়ম ভাঙার ঠিকানা হয়ে গেছে। ভুয়ো ভোটারের পর এবার সেই কাকদ্বীপেই ভুয়ো আধার কার্ড চক্রেরও হদিশ পাওয়া গেছে। ভুয়ো আধার দিয়ে বার্থ সার্টিফিকেটের আবেদন করেন 2 প্রসূতি, যার মাধ্যমে এই বিষয়টা সামনে এসেছে। সার্টিফিকেট ইস্যু করতে গিয়ে সামনে আসে যে জালিয়াতির একটা কত বড় কারবার চলছে এই কাকদ্বীপে, এবং সেখানে রীতিমতো জালিয়াতির কারখানা তৈরি হয়েছে। 2 প্রসূতি এবং সাইবার ক্যাফের মালিকের বিরুদ্ধে ইতিমধ্যে FIR করে শুরু হয়েছে তদন্ত।
কাকদ্বীপ যেন মিনি বাংলাদেশ। ভুয়ো ভোটার কার্ড নিয়ে বিস্তর বিতর্কের মধ্যে সেই কাকদ্বীপেই নকল আধার কার্ড চক্রের হদিশ। নকল আধার কার্ড দিয়ে বার্থ সার্টিফিকেটের আবেদন। তবে কি কম্পিউটার সেন্টারগুলো জাল আধার কার্ডের কারখানা? পুলিশের স্ক্যানারে কাকদ্বীপের এই সাইবার ক্যাফে। এটাই সেই সাইবার ক্যাফে। এই সাইবার ক্যাফেতে তৈরি করা হয়েছিল সুদীপা দলুইয়ের নকল আধার কার্ড। কিভাবে সামনে এলো এই চক্র? 2 নবজাতকের বার্থ সার্টিফিকেট ইস্যু সন্দেহ বাড়িয়ে তোলে। গত সপ্তাহে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে 2 নবজাতকের জন্মের শংসাপত্রের জন্য হাসপাতাল থেকে 2 প্রসূতির থেকে আধার কার্ড চাওয়া হয়, কিন্তু তাদের আধার কার্ড দেখে সন্দেহ হয় হাসপাতাল কর্তৃপক্ষের। 2 পরিবার জানায় স্থানীয় সাইবার ক্যাফে থেকে আধার কার্ড বানিয়েছেন। ভেরিফাই করতে গিয়ে দেখা গেছে আধারটা বোধহয় ফ্রড, কারণ ওখানে ছবিটাও মেলেনি। তখন ওই নাম্বারটা দিয়ে ও অনলাইন পুরো আধারটা বের করেছে, যেটা সিস্টেম থেকে পাওয়া যায়, সেটা একেবারেই অন্যরকম। প্রসূতিদের একজন সাগর আর একজন কাকদ্বীপের বাসিন্দা। পুলিশের স্ক্যানারে কাকদ্বীপ গোবিন্দ রামপুর এলাকার এই সাইবার ক্যাফে। পুলিশ সূত্রে খবর, ওই সাইবার ক্যাফের মালিক নকল আধার কার্ড তৈরির কথা স্বীকার করেছেন। দোকান মালিক ও 2 প্রসূতির বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ। সার্টিফিকেটের জন্য মেয়ের তা ওইটা তার পরবর্তীকালে ওই মনে সব অত কিছু হওয়ার পর জমাটা দিচ্ছে, বললে তোমার তাহলে এটা সব থানায় জমা যাবে। ছেলে অ্যাকচুয়ালি দোকানে বসে না, ওকে ওই দিনকার আমি কলকাতায় গেছি বলে দোকানে বস করে দিয়ে গেছি, ও ওটা করেছে। এই কাকদ্বীপেরই ভোটার ছিল বাংলাদেশি নাগরিক নিউটন দাস। কাকদ্বীপের অলিগলিতে ভোটার কার্ড না থেকেও আধার কার্ড তৈরির অভিযোগ বিস্তর। এবার সেখানেই বড় চক্রের খোঁজ। বেশিরভাগ সাইবার ক্যাফের মালিক তৃণমূলের সঙ্গে সরাসরি যুক্ত, সরাসরি তৃণমূলের কার্যকর্তা কর্মী। এরাই এখন সাইবার ক্যাফে চালায়, আর এরাই এই সকল চক্রান্তের সঙ্গে যুক্ত। আমি তো বলবো বিজেপির লোকেরা এটা করে এই সব নোংরামো কথাবার্তা বলছে, এটা সঠিক নয়। প্রশাসন যেহেতু এফআইআর করেছে, পুলিশ যেহেতু তদন্ত করছে, নিশ্চয়ই এর সতর্কতা বেরিয়ে আসবে। জাল বার্থ সার্টিফিকেট ইস্যু করে আপাতত শ্রীঘরে গোসাবার পাঠানখালী পঞ্চায়েতের অস্থায়ী কর্মী, তার সঙ্গে স্ক্যানারে এক হাতুড়ে চিকিৎসকও। আর এই প্রেক্ষাপটে দক্ষিণ 24 পরগনার আর এক প্রান্তে আধার কার্ড নিয়ে বিস্তর জালিয়াতির অভিযোগ। জলা জমি চুরি, পুকুর চুরি, জাল পাসপোর্ট, জাল আধার কার্ড, জাল বার্থ সার্টিফিকেট। এ রাজ্যে এ সবই হচ্ছে জালিয়াতির কারবার। কিন্তু হচ্ছেটা কি? এবং এই যে এতগুলো ঘটনা ঘটছে, প্রশাসন কোথায়, পুলিশ কোথায়, নজরদারি কোথায়? প্রশ্নটা আমরা বারবার তুলব, বারবার এভাবেই চিৎকার করব, যতক্ষণ পর্যন্ত না উত্তর পাবো। আজকের মতো ডাবল স্পেশাল এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।